বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা ঠিক কোন দিকে যাচ্ছে এবং এই যে ঘূর্ণিঝড় যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ পেরিয়ে কোন দিকে যাবে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটার জন্য পশ্চিমবঙ্গে আর কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে আর কয়দিন এই রেমালের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল যে জায়গাতে অবস্থান করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল ঠিক বাংলাদেশের এই জায়গাতে অবস্থান করছে। কোথায় না, পাবনা নামক যে জায়গা রয়েছে, ফরিদপুর নামক যে জায়গা রয়েছে, কুপা বলে যে জায়গা রয়েছে এবং নাগারপুর নামক যে জায়গা রয়েছে, এই চারটি জায়গার মধ্যবর্তী একটি জায়গাতে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে না একটু প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড়টি দেখুন আজকে রাত্রি নাগাদ ঘূর্ণিঝড়টি এই যে নাগারপুর যে জায়গা রয়েছে সেই দিকে চলে যাবে। তারপর যদি আরেকটু প্লে করে আপনাদেরকে দেখানো হয় তাহলে রাত্রি 12টা নাগাদ ঘূর্ণিঝড়টি একদম আপনার উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এই যে জায়গাটি রয়েছে ঠিক এই জায়গাতে চলে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরপরে যদি আরেকটু প্লে করে আপনাকে দেখানো হয় তাহলে ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার ভোর নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় চলে যাচ্ছে না, দেখুন এখানে একটি জায়গা রয়েছে বাঘমারা বলে একটি জায়গা রয়েছে, বা এখানে দেখুন নেত্রকোনা বলে যে জায়গাটি রয়েছে এই দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। এরপরে আরেকটু যদি প্লে করি তাহলে মঙ্গলবার দিন সকাল 7টা নাগাদ ঘূর্ণিঝড়টি দেখুন আরেকটু পূর্ব দিকে চলে গেল এবং কোথায় রয়েছে না বিশ্বম্বরপুর বলে যে জায়গাটি রয়েছে ঠিক ওই জায়গাতে বাংলাদেশের ওই জায়গাতে অবস্থান করছে। অর্থাৎ আগামীকালকে মঙ্গলবার সকাল 7টা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশে অবস্থান করবে। তারপর বাংলাদেশ এবং মেঘালয়ের যে বর্ডার, এই যে কালো লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ মেঘালয়ের বর্ডার। কালকে মেঘালয় কখন পৌঁছাবে না, দেখুন সকাল 8টা নাগাদ এটা কিন্তু মেঘালয় ঢুকে যাচ্ছে। একদম পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সকাল 8টা আগামীকাল মঙ্গলবার দিন, এখানে দেখুন মঙ্গলবার দিন সকাল 10টা হয়ে গেল, এটা সকাল 10টা, অর্থাৎ 10টাতে কিন্তু সেটা শিলংয়ে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সকাল 8টা নাগাদ ওটা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বর্ডার পেরোচ্ছে এবং তারপর সে কিন্তু মেঘালয়ে শিলং ঢুকে গেল। এরপরে যদি আরেকটু প্লে করে দেখেন তাহলে মেঘালয় পেরিয়ে এবার কিন্তু দুপুর নাগাদ সে আসামে চলে যাবে। দুপুর নাগাদ একদম গুয়াহাটি পেরিয়ে আসাম রাজ্যে এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার দিন সেটা দুপুরে আসামে পৌঁছে যাবে এবং আগামীকাল সকাল 8টা পর্যন্ত ঘূর্ণিঝড় সে কিন্তু বাংলাদেশে অবস্থান করবে। সকাল 10টা নাগাদ ঘূর্ণিঝড়টি সে কিন্তু মেঘালয়ে ঢুকে যাবে। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ঘূর্ণিঝড়টি আজকে সোমবার দিন ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের কোন দিক দিয়ে এর যে রুট ম্যাপ সেটা কোন দিক দিয়ে ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন দিক দিয়ে গেল, সুন্দরবন লাগোয়া সেখানে ল্যান্ডফল করার পর গোসাবা হয়ে কলকাতার পূর্ব দিকে ছিল, কলকাতার পূর্ব দিক হয়ে চন্দননগরে পাশ হয়ে শান্তিপুরের পরে এখানে কিন্তু বর্ডার পেরিয়েছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার পেরিয়ে কুপা বলে যে জায়গা রয়েছে এই জায়গাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করেছিল। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই ঘূর্ণিঝড়ের জন্য ঝড় বৃষ্টির ব্যাপারটা, অর্থাৎ ঘূর্ণিঝড়টির জন্য বজ্রপাত বৃষ্টি অর্থাৎ এই যে বৃষ্টিপাত সেটা কতক্ষণ চলবে। আজকে কিন্তু সোমবার রাত্রি পর্যন্ত যে বৃষ্টিপাত আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সোমবার অর্থাৎ রাত্রি পর্যন্ত এখানে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এখানে দেখুন মালদা জেলাতে ভালোই বৃষ্টিপাত আছে আজকে রাত্রি পর্যন্ত। এরপরে মালদার পরে আপনি চলে আসবেন এখানে নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানেও আপনি বৃষ্টিপাত পেয়ে যাবেন রাত্রে। এরপরে চলে আসবেন আপনি উত্তর 24 পরগনা, সেখানেও আপনি বৃষ্টিপাত পাবেন এবং এখানে হুগলি, হাওড়া, নদিয়া এই জেলাগুলিতে আপনি রাত্রে বৃষ্টিপাত পাবেন। দক্ষিণ 24 পরগনা এখানেও আপনি রাত্রে বৃষ্টিপাত পেয়ে যাবেন। তবে এদিকে বাঁকুড়ার এই সাইডে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে আপনার যদি মুর্শিদাবাদ দেখেন সেখানে হালকা ধরনের হয়তো বৃষ্টিপাত বা তখন হয়তো বৃষ্টি ছেড়েও গেছে, এটাও হতে পারে। এবং এইদিকে পুরো বাংলাদেশের কথা যদি বলি তো পুরো বাংলাদেশটাই দেখবেন একদম বৃষ্টিপাত আছে, এখানে কিছু বলার নেই। পুরো বাংলাদেশের উপরে দেখুন একদম বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন। নিচে যদি ত্রিপুরার কথা যদি বলা হয়, আপনারা এখানে যদি একটু যদি যান ত্রিপুরা, তো ত্রিপুরাতেও দেখবেন এখানে বৃষ্টিপাত রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ত্রিপুরাতেও আজকে সারা রাত্রি একরকম ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে।
উপরের ক্ষেত্রে বলি, উপরে মেঘালয়তেও দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবার আগামীকালকে এবার দেখিয়ে দিই, আজকে রাত্রে হয়তো এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কবে কমবে না, দেখুন আগামীকাল মঙ্গলবার দিন এখানে দেখিয়ে দিচ্ছি আমি, একটু জুম আউট করে আমি দেখাচ্ছি। মঙ্গলবার দিন দেখুন, মঙ্গলবার দিন সকাল 5টা, এখানে দেখুন মঙ্গলবার দিন আমি সকাল 5টা এটা সিলেক্ট করেছি, অর্থাৎ আগামীকালকে সকাল 5টায় দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে, একটু জুম আউট করে দেখাচ্ছি, উপরে যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি বা দার্জিলিং, সেখানে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে। কারণ এই যে বর্ডার লাইন দেখছেন, সেই বর্ডার লাইনের পশ্চিমে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এখানে আপাতত কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে এখানে হয়তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখানে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে, মালদা ডিস্ট্রিক্টে হালকা বৃষ্টিপাত হতে পারে, উপরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলিতে হালকা বৃষ্টিপাত রয়েছে। তবে এইদিকে বর্ধমান, নদিয়া বা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইদিকে কিন্তু বৃষ্টিপাত নেই। তবে আগামীকাল সকালে দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত রয়েছে। এদিকে যদি বাংলাদেশের কথা বলা হয়, তা বাংলাদেশে দেখবেন একরকম প্রায় পুরো বাংলাদেশে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টিপাত আছে। এদিকে গুয়াহাটি অর্থাৎ আসামে বৃষ্টিপাত রয়েছে, মেঘালয়ে বৃষ্টিপাত রয়েছে, এদিকে মণিপুর যদি খেয়াল করেন মণিপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে ত্রিপুরাতে আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে। অর্থাৎ আগামীকালকেও বৃষ্টিপাতটা একদম উত্তর পূর্ব সাইড হয়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু ত্রিপুরাতে বা আসাম, মেঘালয়, মণিপুর এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আকাশ পুরোটাই আগামীকাল বৈকাল পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশেও প্রায় পরিষ্কার হয়ে যাবে। তবে বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার কখন হবে না, আগামীকালকে সন্ধ্যা 7টা নাগাদ প্রায় বাংলাদেশ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আসাম, গুয়াহাটি বা এই যে মেঘালয় এই রাজ্যগুলি বা ত্রিপুরা এই সমস্ত রাজ্যে কিন্তু আগামীকাল মেঘালয়, মণিপুর এই সমস্ত রাজ্যে বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামীকাল পর্যন্ত যে আকাশ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে, কিন্তু ঘূর্ণিঝড়টা আগামীকালকে বৈকাল নাগাদ সেটা কিন্তু আপনার মেঘালয়ে প্রবেশ করে যাবে, তারপর আসামে প্রবেশ করে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত তথ্য। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে বা আপনার এলাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা। অবশ্যই নিচের কমেন্ট আপনি আপনার জেলার নাম কমেন্ট করবেন এবং বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। এবং ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।